ये जो टीम बैठी है वो अनुभवी टीम है, मुझे भी सही सलाह देने वाली टीम है और इसलिए टीम मिलकर के बहुत सही निर्णय करने वाली है। টিম এনডিএর কারা কারা মোদি 3.0 তে জায়গা পেতে চলেছেন, কারা কারা শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদির ফোন পাবেন, বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী কারা হবেন তা নিয়ে নানা জল্পনা এবং কাটাছেঁড়া চলছে। তবে এ রাজ্যের মানুষের সবথেকে বড় আগ্রহের জায়গা হলো বাংলার 12 জন সাংসদের মধ্যে কারো ভাগ্যে কি ক্যাবিনেট মন্ত্রীর শিকে ছিঁড়বে। আগেরবার বাংলা থেকে 18 জন সাংসদ নির্বাচিত হওয়ার পরও কাউকে ক্যাবিনেট মন্ত্রী করেননি নরেন্দ্র মোদী। এবার কি সুকান্ত মজুমদার কেন্দ্রে পূর্ণ মন্ত্রী হতে পারেন? মন্ত্রী করার অধিকার মাননীয় প্রধানমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে, প্রেরোগেটিভ, তার প্রেরোগেটিভ। অতএব কে পূর্ণমন্ত্রী হবে হবে না সমস্তটাই মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন। পশ্চিমবঙ্গের আরো কয়েকজন বিজেপি সাংসদের নাম জল্পনায় ভেসে বেড়াচ্ছে। এ রাজ্যে বিজেপি 2 অঙ্কে পৌঁছতে পেরেছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 6টিতে জিতেছে বিজেপি। সূত্রের দাবি এই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা চলছে। মন্ত্রী হলে একটা বাড়তি সুযোগ তো থাকে, কিন্তু আমি মন্ত্রী হলেই যে কাজটা হবে, মন্ত্রী না হলে হবে না এরকম ভাববার কোনো বিষয় নেই। আমরা একজন সাধারণ কর্মী হিসাবে আমরা থাকতে চাই। দল যেটা দায়িত্ব দেবে, বিভিন্ন সময় দল বিভিন্ন দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমরা নিষ্ঠার সাথে পালন করেছি, আগামী দিনেও নিষ্ঠার সাথে পালন করব। মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারেও জিতেছে বিজেপি। এই কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দ্বিতীয় মোদী সরকারে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এবারও তাকে কোনো মন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি। পূর্ব মেদিনীপুরে এবার প্রথম পদ্ম ফুটেছে। কাঁথি এবং তমলুক দুটি কেন্দ্রেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। এই 2 বিজেপি প্রার্থীর কারো ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে বলে সূত্রের দাবি। তবে এরই মধ্যে বঙ্গ বিজেপির অন্দর থেকে মন্ত্রিত্বের দাবিও উঠতে শুরু করেছে। আপনি চান কাউকে মন্ত্রিত্ব দেওয়া হোক, পূর্ণমন্ত্রী? না, সবাই চাই, আমিও তো চাই যে আমাকে মন্ত্রী। আমার তো 3য় হলো, আমার তো 3 টাইমস আমি এমপি হলাম, একবার বিধায়ক হলাম। তো সেটা দল ঠিক করবে, আমি আবার কার জন্য বলবো? আমি নিজেই তো এখন যতগুলো এমপি এসছে, 12টা এমপি এসছে, তার মধ্যে তো আমি সিনিয়র মোস্ট এমপি এখন। তো আমিও দাবিও রাখছি। বিজেপি সূত্রের দাবি বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্র, অর্থ, রেল এবং প্রতিরক্ষা এই 4টি মন্ত্রক বিজেপি নিজের হাতেই রাখতে পারে। সংঘের আপত্তির কারণে শিক্ষামন্ত্রকও শরিকদের দিতে রাজি নয় তারা। অতীতে বিহার থেকে রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। এবার রেল মন্ত্রকের দাবিতে সুর চড়াতে শুরু করেছে বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ। रेलवे का मांग कर रहे हैं, हमारे पहले भी मुद्दा था रेलवे। निश्चित रूप से हम लोग मांग करेंगे कि रेलवे हो, पुनौरा धाम में भव्य मंदिर हो। 1 मिनट, विशेष राज्य का दर्जा भी मिलना चाहिए। বিজেপি সূত্রে দাবি জেডিইউ সাংসদ লালন সিং বা সঞ্জয় ঝা যে কেউ রেলমন্ত্রীর পদ পেতে পারে। চন্দ্রবাবু নাইডু টিডিপি স্পিকার পদের পাশাপাশি তথ্য প্রযুক্তি, সড়ক এবং জলশক্তি মন্ত্রক চেয়েছে। पहले भी जब बालियोगी जी थे हमने स्पीकर लिया था, उस टाइम तेलुगु देशम को दिया था, और जब भी हम एनडीए में शामिल हुए हैं तो मंत्री पद हमने लिया है। तो उसी के कारण थोड़ा सा स्पेकुलेशन बढ़ रहा है कि अच्छा ये मांगा होगा, ये मांगा होगा। সূত্রের দাবি একনাথ শিন্ডে শিবসেনা পেট্রোলিয়াম মন্ত্রক চেয়েছে। ইউপিএ জমানায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এনসিপির প্রফুল্ল প্যাটেল এবারও মন্ত্রী হতে পারেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রীর পদ পেতে পারেন। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। নির্মলা সীতারামন এবার লোকসভা ভোটে লড়েননি, আর টিডিপি অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চায় না বলে সূত্রের দাবি। শেষ অবধি কি হয় তা বোঝা যাবে রবিবার, শপথ গ্রহণের দিন। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।